বিয়ের পর থেকে আমরা দুজনের কেউই পয়লা বৈশাখের দিনে নতুন জামা কাপড় গায়ে দিতে পারিনি বললেও ভুল হবে, অ্যাকচুয়ালি দেওয়ার সুযোগ হয়নি। বিদেশে পয়লা বৈশাখ হোক বা দুর্গাপুজো, উইকডেজে হলে সবটাই কিন্তু মাটি। 2 বছর পরে আমরা প্রথমবার পয়লা বৈশাখে আমাদের নিজেদের দেশে, আর এই পয়লা বৈশাখে কেনাকাটি করব না বললে কি হয়, মন ভরে কেনাকাটা করেছি। আর তারই মধ্যে শো স্টপার হচ্ছে আমার এই ব্লাউজটি। বেশ কিছুদিন আগে ফেসবুকের একটি পেজ গ্ল্যামলিশিয়াস থেকে এই ব্লাউজটি আমি অর্ডার করেছিলাম। মেজারমেন্ট সবটাই আমি অনলাইনে প্রোভাইড করেছিলাম, আর ব্লাউজটার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। এত ইন্ট্রিকেট কাজ সামনে থেকে না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। এই ব্লাউজটা আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমি ওদের পেজে দেখেছিলাম, আর তখন থেকেই মোটামুটি ঠিক করেই নিয়েছিলাম যে এমন একটা পিস আমার কাছে আমি রাখবো। ব্লাউজটা বেবি কলারে রয়েছে এবং ব্যাকটা কিন্তু পুরোটাই কভার্ড, হাতাতে কাজ রয়েছে, সাথে রয়েছে গলাতেও কাজ। নিজের বা ঘরের যে কোনো জিনিস কেনার ক্ষেত্রেই কিন্তু আমি ভীষণ চুজি, মানে দুমদাম কোনো জিনিস কিনে ফেলি না। আমার বেশিরভাগ জিনিসই কিন্তু আমি বহুদিন ধরে ম্যানিফেস্ট করে তারপরে কিনি। এই যে ব্র্যান্ডের নামটা এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে ফেসবুকে ওদের পেজটাকে কিন্তু চেক করতেই পারেন। তবে এই সুন্দর ব্লাউজটির সাথে কোন শাড়িটা পেয়ার করব সেটা এখনও ঠিক হয়নি। এই একটা বুলিয়ান স্টিচের শাড়ি রয়েছে, এটা একদম নতুন, এখনও একবারও পরিনি। শাড়িটা একটু গ্রিনিশ টোনে, ভিডিওতে যদিও কালারটা প্রপারলি আসছে না। হালকা কিছু গয়না, লিপস্টিক এবং সাথে এমন একটা স্টেটমেন্ট ব্লাউজ, ভীষণ সুন্দর লাগবে কিন্তু দেখতে। আর সেকেন্ড অপশানে রেখেছি এই সুন্দর কাঞ্জি কটনটা, মাস্টার্ড ইয়েলো আর পিঙ্কের একটা পারফেক্ট কম্বিনেশন। এই দুটো শাড়ি একদম নতুন, এখনও একবারও পরা হয়নি, আর এটার সাথেও কিন্তু ব্লাউজটা ভীষণ সুন্দর পেয়ার আপ হবে। আমি তো একদম কনফিউজ, তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন শাড়িটার সাথে এই ব্লাউজটা বেশি ভালো পেয়ার আপ হবে।